প্রত্যেকটা মানুষের জীবনে কিছু ডিসিপ্লিন থাকার দরকার, সেটা তো ঠিক। এবার কি কি ব্যাপারে ডিসিপ্লিন থাকা উচিত সেগুলো কিন্তু আমরা প্রত্যেককেই কিন্তু অতটাভাবে ওয়াকিবহল নই। তাই আজকে আমি আমার ভিডিওটাতে এমন কিছু ইনফরমেশন দিতে এসেছি যেটা আমাদের প্রত্যেকটা মানুষের জীবনটাকে পরিবর্তন করে দিতে পারে। শুধু কয়েকটা সাবধানতা যদি আমরা নিজেদের মধ্যে রাখতে পারি, কয়েকটা সচেতনতা যদি আমাদের নিজেদের মধ্যে রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবনটা অন্যরকম হতে চলেছে, অন্যরকম হয়ে যাবে। এটা কিন্তু আমি আপনাকে খুব কনফিডেন্সলি বলতে পারি। তো এই কি কি জিনিস আমরা একটু সাবধানতার মধ্যে মানতে পারি তাতে করে আমাদের জীবনে কোনো সমস্যা না আসে বা কোনো জীবনে কোনো বাধা না আসে, সেইগুলো আজকে আমি আলোচনা করতে চলেছি। তো শেষ পর্যন্ত থাকবেন, এটা আমার রিকোয়েস্ট থাকলো। তার কারণ এগুলো খুব দুর্মূল্য জিনিস এবং এগুলো যদি আমরা সত্যি অ্যাপ্লাই করি আমাদের লাইফে, অনেক উন্নতি হবে আমাদের। কতগুলো জিনিস আমরা করব না, কতগুলো সাবধানতা আমরা অবলম্বন করব। প্রথমত, যখন আপনি কোনো কাজের ক্ষেত্রে যখন লক্ষ্য স্থির করবেন, তখন লক্ষ্য স্থির করার পর কোনো ভ্রমের দ্বারা আকৃষ্ট হবেন না। ভ্রম মানে এই রকম যে আপনি হয়তো কোনো কাজ করছেন, তারপরে অন্য একটা কোনো প্রলোভন এলো, এই কাজটা ওর থেকে ভালো, ওই জায়গাটা আরো ভালো, এই রকম কোনো ভ্রম থাকলে আপনি আপনার লক্ষ্যে কিন্তু পৌঁছাতে পারবেন না। যেটা লক্ষ্য স্থির করেছেন সেই লক্ষ্য স্থিরেই আপনাকে এগোতে হবে। 1 নম্বর গেল। 2 নম্বর হচ্ছে, আপনি যখনই কোনো যাত্রা শুরু করবেন, সেটা সাফল্যের কোনো যাত্রাই হোক বা কোনো দুর্গম পথের যাত্রায় শুরু করা হোক না কেন, সেই যাত্রা শুরু করার সময় একটা জিনিসকে কখনোই প্রাধান্য দেবেন না, সেটা হচ্ছে আলস্যতাকে কোনোদিন প্রাধান্য দেবেন না। যতটা পারবেন ওটাকে জীবন থেকে অনেকটা দূরে সরিয়ে নিয়ে যান, তাহলে আপনার যাত্রাটা, সাফল্যের যাত্রাটা দারুণভাবে সফল হবে। আর 3 নম্বর হচ্ছে, যখন আপনি কোনো ন্যায় বিচার করতে যাবেন, কোনো ন্যায় কিছু করতে যাচ্ছেন, তখন বন্ধুদের কাছ থেকে দূরে সরে রাখুন, বন্ধুত্বকে একটু দূরে সরিয়ে রাখবেন। তার কারণ কোনো ন্যায় বিচারে যদি দুর্বলতা চলে আসে, তাহলে কিন্তু সেটা কোনোদিন সফলতা, ঠিকঠাক ন্যায় বিচার হয় না। তাই বন্ধুত্বের কাছ থেকে দূরে থাকুন যখন আপনি কোনো ন্যায় বিচার করবেন। আর 4 নম্বর হচ্ছে, যখন আপনি কোনো রেগে আছেন, যখন আপনার মন খুব চঞ্চল বা রাগী অবস্থায় আছে, তখন কিন্তু কারোর সঙ্গে কোনো কথা বলবেন না। তার কারণ আপনার তখনকার এই রাগান্বিত কথাবার্তারা যেটা বলবেন, সেটা কিন্তু আপনার বিপক্ষ মানুষকে কিন্তু হার্ট করতে পারে এবং সে আমরা শত্রু হয়ে যেতে পারে। 5 নম্বর হচ্ছে, যখন আপনি খুব আনন্দে থাকবেন, মোহিত হয়ে থাকবেন, তখন কিন্তু কোনো কারোকে কিছু কথা দেবেন না। কথা দিলে কি হয়, তখন আনন্দের মধ্যে আমরা থাকি না, তখন আমরা ভুলে যাই, আমাদের বিবেক কিন্তু তখন চলে যায়, তখন আমরা ইমোশনালি অনেক কিছু কথা বলে দিতে পারি, তখন সেই কথাটা সফল করতে হয়তো আমরা তখন অক্ষম হয়ে যাই পরে। তাই কখনোই আনন্দের সময় কোনো কথা দেবেন না। তারপরের পয়েন্ট হচ্ছে যে, যদি আপনি কোনোদিন দুঃখে থাকেন, খুব কষ্টের মধ্যে আছেন, বিভিন্ন জায়গা থেকে আঘাত পেয়েছেন, তখন কোনো সিদ্ধান্ত নেবেন না। তাহলে তখন যদি কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলেন, সেই সিদ্ধান্তটা কিন্তু আপনার পক্ষে হতে পারে না। তার কারণ ওই কষ্ট থেকে বেরিয়ে আসা আবেগ আপনাকে কিন্তু বোকা বানিয়ে দেয়। তখন কোনো সিদ্ধান্ত নিলে সেইটা আপনার জীবনেরই সবচেয়ে ক্ষতি হয়ে যাবে। তারপরে পয়েন্ট হচ্ছে যে, আপনি যখনই কোনো প্রেম করবেন, তখন আপনার কাছ থেকে দূরে সরে থাকবেন। আপনি হচ্ছেন আপনার প্রেমের সবচেয়ে বড় বাধা। কারণ আমি আপনাকে কখনোই আমাদের হতে দেবে না। কারণ আমার মধ্যে যে অহংবোধটা থাকে, সেই অহংবোধের জন্যই কিন্তু আমরা প্রেমের শেষ সীমান্তে পৌঁছাতে পারি না বা কারোকে সঠিকভাবে ভালোবাসতে পারি না।
এইটা কিন্তু আপনাকে মানতে হবে। আরেকটা হচ্ছে, নেক্সট পয়েন্ট হচ্ছে যে যদি আপনার জীবনে সফলতা আসে, যদি সাফল্য পান, সেই সাফল্য পাওয়ার পর কিন্তু জীবনের মধ্যে কখনোই অহংকারকে প্রবেশ করতে দেবেন না। যদি একবার অহংকার প্রবেশ করে যায় আপনার জীবনে, তাহলে কিন্তু আপনার এই যে সফলতাটাকে আপনি বেশি দিন ধরে রাখতে পারবেন না। তার কারণ অহংকারই এমন একটা জিনিস যে আমাদের কাছ থেকে সব কিছু ছিনিয়ে নিয়ে চলে যায়। তারপরের হচ্ছে পয়েন্ট যে আপনি কখনোই কোনো মানুষকে সবার সামনে অপমান করবেন না। আপনি যদি কেউ আপনাকে হয়তো আঘাত করলো সেইখানে, বা সে অন্যায় করেছে আপনি দেখতে পাচ্ছেন সবার সামনে, সেটা কিন্তু বলবেন না। তাহলে ওই মানুষটা আপনার প্রতি যে সম্মান আছে বা যে চিন্তাভাবনা নিয়ে থাকে, সেই চিন্তাভাবনাটা থেকে সে বঞ্চিত হয়ে যাবে এবং সে তখন আপনার কাছ থেকে আঘাত পেয়ে অনেক দূরে সরে চলে যেতে পারে। তাই ভুল হতেই পারে, তাকে সবার সামনে না বলে একান্ত আপনভাবে তাকে বলুন। তাহলে সেই মানুষটা তার ভুলটাও বুঝতে পারবে আর নিজের চিন্তা ভাবনাটাকেও সে সঠিক পরিবর্তন করতে পারবে সঠিকভাবে। আরেকটা জিনিস, লাস্ট পয়েন্ট আমি আপনাকে বলবো যে যখনই কারোর সঙ্গে কথা বলবেন, তাড়াহুড়ো করে বলবেন না, একটু সাবধান নিয়ে বলুন। কারণ আপনার ওই শব্দটাই আপনার বাকি জীবনের পথটাকে আরো সুন্দর করে তুলবে। তাই কথা বলার সময় একটু যত্ন করে কথা বলবেন, তাড়াহুড়ো করে কোনো খারাপ শব্দ ব্যবহার করবেন না। এই কটা জিনিস যদি আমরা সবাই মেনে চলতে পারি, আমার মনে হয় যে আমাদের জীবনটা একটা অন্য সমীকরণে বেঁধে যাবে। আশা রাখবো আমার ভিডিওটা আপনাদের সবাইকে অন্তরে ছুঁয়ে যাবে নিশ্চয়ই। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, কারণ আমি চাই যে প্রত্যেকটা মানুষের মধ্যে এরকম কিছু শিক্ষা, এরকম কিছু চিন্তা ভাবনা জেগে উঠুক, যাতে করে আমাদের এই সমাজটা একটু অন্য রকম সাজে সেজে উঠতে পারে। আবার আসবো নতুন একটা ভিডিওতে। বাই।